সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের গুণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা তাওবার ভিতরে। সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের গুণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা আল্লাহ প্রেমিক হবে, যারা রাসূল প্রেমিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের জান এবং মালকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? মুমিনদের জান আর মাল, এই দুটো জিনিস যখন মুমিন আল্লাহ পাকের রাস্তায় যখন খরচ করবে, যখন ব্যয় করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দেবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। এটা আল্লাহ পাকের একটি পাকাপোক্ত ওয়াদা। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল হওয়ার আগে তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে আল্লাহ তাআলা এই ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন যে মুমিনেরা যদি আমার রাস্তায় তাদের জান এবং তাদের মালকে যদি আমি আল্লাহর রাস্তায় যদি খরচ করে, এর বিনিময়ে তাদেরকে জান্নাত দেওয়া হবে। আর এই ওয়াদাকে আল্লাহ তাআলা পাকাপোক্ত করলেন ওই সময় যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তখন মক্কার কাফেরেরা, কঠোর দিলের অধিকারী যে সমস্ত কাফের, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার, নির্যাতনের, জুলুমের স্টিমগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা চালাতেছিল। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত দেওয়ার সহযোগী হিসাবে কাজ করেছিলেন তার সহধর্মিণী, অর্ধাঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির আপন চাচা আবু তালেব। আপন চাচা আবু তালেব এবং খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তখন নবীজির আশ্রয়দাতা আর কেউ থাকলো না। কে নবীজিকে আশ্রয় দেবে? মক্কার মানুষেরা এত হিংস্র ছিল যে অন্য কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেবে সেই সাহসও তারা পাচ্ছিল না। এমনকি বাইরের দেশের মানুষেরাও আল্লাহ নবীকে আশ্রয় দিবেন এই সাহসও তারা পাচ্ছিল না। কিন্তু মদিনার মানুষেরা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আহ্বান জানালেন যে, আল্লাহ নবী, আপনি আমাদের মদিনাতে আসেন, আমরা আপনাকে আশ্রয় দেব। আল্লাহ হাবিব, আপনি আমাদের মদিনাতে আসেন, আমরা আপনাকে আশ্রয় দেব। আল্লাহর নবী তখন মদিনাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ও মদিনার মানুষেরা, তোমরা তো আমাকে আশ্রয় দেবে, কিন্তু আমাকে আশ্রয় দিলে তোমাদের উপরে অনেক ঝুঁকি আসবে, অনেক বিপদ আসতে পারে তোমাদের উপরে। তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো। মদিনার মানুষেরা তখন বললেন, আল্লাহর নবী, আমাদের উপরে যতই বাধা আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, আমরা আপনাকে আশ্রয় দেব। আপনাকে কোন কাফেরকে একটা নোকের আঁচও আপনার গায়ে মারতে দেব না। আপনি আমাদের মদিনায় আসেন, আপনাকে আমরা নেতা বানাবো, এই মদিনার নেতা বানাবো। আপনাকে শুধু আশ্রয় দেব না, আপনি আমাদের মদিনার রাষ্ট্রপ্রধান হবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার লোকেরা জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী, আপনার যদি আরো কোনো শর্ত থাকে তাহলে আপনি আমাদের কাছে বলেন সেটা। আল্লাহ নবী বললেন, তোমরা যেমন তোমাদের নিজের জীবনকে বাঁচানোর জন্য, যেমন তোমরা নিজের জীবনকে বাঁচানোর জন্য তোমরা জীবনকে বাঁচিয়ে রেখে তোমরা সামনে অগ্রসর হয়ে থাকো, তেমনি ভাবে আমার জীবনকে বাঁচানোর জন্য কি তোমরা আমার সহযোগিতা করবে। তখন মদিনার মানুষেরা একবার সেটা গ্রহণ করে নিয়েছিলেন।
মদিনার মানুষেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সত্য আমরা মেনে নিলাম, আর একাশ গোলাপের বিনিময়ে আমরা কি বলবো, আমরা কি পাবো এর বিনিময়ে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী ওই মুমিনদেরকে আপনি জানায় দেন, অবাশিরিল মুমিনিন, মুমিনদেরকে আপনি জানায় দেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ নবীকে সহযোগিতা করার জন্য, আল্লাহ নবীকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিনেরা তারা কাফেরদেরকে মারে এবং নিজেরাও দ্বীনের পথে, ইসলামের পথে তারা শাহাদাত বরণ করে, তারা শহীদ হয়ে যায় ইসলামের জন্য, দ্বীনের জন্য। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আর এই ওয়াদা আল্লাহ তাআলা এর আগে তাওরাত, জাবুর এবং ইনজিলেও আল্লাহ তাআলা এই ওয়াদা করেছেন যে মুমিনদেরকে জান্নাত দিবেন। এই ওয়াদা আল্লাহর পূর্বে আল্লাহ তাআলা করেছেন। ওমান আওফা বিআহদিল্লাহি ওয়াবাশশিরু ওমান আওফা বিআহদিল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বাআয়াতুহুম বিহি। আল্লাহ তাআলার এই ওয়াদা, আল্লাহ পাক যে মুমিনদের জান এবং মালকে আল্লাহ পাক যে ক্রয় করে নিয়েছেন, এটা আল্লাহ পাকের সাথে এই ওয়াদা হয়ে গেছে মুমিনদের। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, এরপরে আল্লাহ তাআলা মুমিনদের গুণের কথা উল্লেখ করেছে। যারা মুমিন হবে, এই মুমিনদের মধ্যে 7টা গুণ থাকবে। মুমিন হতে গেলে কয়টা গুণ লাগবে? 7টা গুণ লাগবে। আত-তাইয়িবুনাল আবিদুন, 1 নম্বর গুণ হলো আত-তাইয়িবুন, তারা হবে তওবাকারী। তারা কি হবে? তওবাকারী হতে হবে 1 নম্বরে মুমিনদেরকে। তওবা শব্দের অর্থ ফিরে আসা। তওবা শব্দের অর্থ ফিরে আসা, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে এই ওয়াদা করা যে আল্লাহ, আমি অপরাধ করেছি, এই গুনাহ কাজ করেছি, আমি আর জীবনে এই গুনার কাজে আর পা বাড়াবো না, এই গুনাহ আর করব না, এই বলে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, এর নাম হলো তওবা। তওবার দরজা একটা মানুষের জন্য মওতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা হবে, থাকবে, যতক্ষণ পর্যন্ত তার রুহু কণ্ঠনালী পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষের জন্য তওবার দরজা খোলা থাকবে। আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার রহমতের দরজা তোমাদের জন্য খোলা, তোমাদের জন্য আমার রহমতের দরজা খোলা। জমিন থেকে আসমান বরাবর গুনাহ হয়ে গেছে বান্দা, এখন যদি ফিরে আসো, মাথাটা নত করে নিজেকে জাহান্নামের আসামি মনে করে আমি আল্লাহর কাছে যদি তওবা করো, অনুতপ্ত হও, নত হও, আমি আল্লাহ পাক ওই জমিন থেকে আসমান বরাবর ক্ষমা নিয়ে আমি তোমার দরবারে হাজির হয়ে যাই, আমি তোমাকে মাফ করার জন্য। গভীর রজনীতে যখন বান্দা, গভীর রজনীতে উঠে, মানুষ যখন ঘুমে বিভোর হয়ে যায়, এ সময় বান্দা উঠে এই ওযু করে যায় নামাজের মুসাল্লাটা পাতায় দিয়ে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ আদায় করে দুখানা হাত মাবুদের দরবারে উঠায় নিজেকে জাহান্নামের আসামি মনে করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, বাড়ি চাই না, বাড়ি চাই না, ও মালিক, চাই শুধু তোমাকে, তোমার নূরে ডুবাইয়া খোদা সান্ত্বনা দাও মোদের। এভাবে বান্দা যখন আল্লাহর কাছে গুনাহগারি করতে থাকে, চোখের পানি যখন ফেলতে থাকে, তখন
আল্লাহ পাক বান্দাগুলোকে তার ফেরেশতাদেরকে দেখে বলতে থাকে, ফেরেশতারা তাকায় যায়, আমার বান্দাগুলো কাঁদবে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ তারা নিজের গুনাহ মাফের জন্য আপনার দরবারে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা কুদরতি কায়দায় বান্দা বান্দির সামনে আল্লাহ হাজির হয়ে যায়, আর আল্লাহ তাআলা কুদরতের হাত জানা বাড়ায় দিয়ে আল্লাহ বান্দার চোখের পানি মুছতে থাকে আর বলে, বান্দা কাঁদিস না, আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা দয়ার সাগর, আল্লাহর কাছে মাফ চাইলে তিনি মাফ করে দিতে পারেন। কিন্তু গুনাহ করতেছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, তাস খেলতেছি, জুয়া খেলতেছি, হেরোইন খাইতেছি, ফেন্সিডিল খাইতেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একে তওবা হলো না? এরকম তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই, এই তওবার আল্লাহর কাছে কোনো দাম নাই। তওবা করা মানে হলো ফিরে আসা, ওই অন্যায় কাজ থেকে, পাপাচার থেকে ফিরে আসার নাম হলো তওবা। যে আল্লাহ আমি এই হেরোইন খাতাম আগে, এখন আর হেরোইন খাবো না, তাস খেলতাম, জুয়া খেলতাম, আর খেলবো না জীবনে, আগে বিড়ি খাতাম এখন আর খাবো না, সিগারেট খাতাম এখন আর খাবো না, এইভাবে ফিরে আসার নাম হলো তওবা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, তাই মুমিনদের এক নম্বরে গুণ হবে, যারা মুমিন মুসলমান হবে, এক নম্বরে গুণ হবে তাইবুন, তারা হবে তওবাকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহ নবী আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করেছেন। হাদিসে আসছে যে তিনি দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করেছেন। আত-তাইবুন, 2 নম্বর হলো ওয়ালা আবিদুন, মুমিনেরা হবে ইবাদতকারী। কি হবে? ইবাদতকারী। যারা মুমিন হবে ইবাদতকারী হবে, আল্লাহর ইবাদত। মুমিনেরা বেচাকেনা করবে, ব্যবসা বাণিজ্য করবে, হাল চাষ করবে, চাকরি বাকরি করবে, সব কিছু যদি আল্লাহর দিকে থেকে আল্লাহর ভয়ে যদি করে, তাহলে সব কিছু তার ইবাদতে পরিণত হয়ে যায়। দোকানদার দোকানদারি করবে, সে ওজনে কম দেবে না, ওই দোকানদারের ওই বেচাকেনাটা ইবাদতের জন্য হয়ে যাবে। একজন মানুষ তার জমিন চাষ করবে, কিন্তু পরের জমি 1 বিঘা ছেলে তার জমিতে যাবে না, ওই তার হাল চাষ করাটাও তার ইবাদতে পরিণত হয়ে যাবে, যেহেতু সে আল্লাহকে ভয় করেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, যিনি চাকরি করতেছেন তিনি আল্লাহ ভয়ে, যে আমি নির্দোষ নেই, দুনিয়ার মানুষ জানবে না, কিন্তু আল্লাহ তাআলা আমার দিকে চেয়ে আছে, ওই চাকরিজীবী এই চাকরি করানো আল্লাহ তাআলা ইবাদতের দিকে বলছেন। তাইবুন আবিদুন ওয়াল হামিদুন, 3 নম্বরের গুণ হলো মুমিনদের, 3 নম্বরের গুণ হলো তারা হবে আল্লাহ পাকের প্রশংসাকারী। তারা সদা সর্বদা একজন মুমিন আল্লাহর প্রশংসা করতে থাকবে, সদা সর্বদা তার মহান মালিকের প্রশংসা করতে থাকবে। সুখে দুঃখে সর্ব অবস্থাতে যেই মুমিন তার প্রভুর প্রশংসা করবে, ওই মুমিনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ তাআলা তাই উনানা বিনা হাকিমুনা রাকিউন। আর যারা মুমিন হবে তারা হবে রুকুকারী। তারা কি হবে? তারা হবে রুকুকারী। ওয়াসাজিদুন, তারা হবে সিজদাকারী। তারা রুকু করবে, সিজদা করবে, অর্থাৎ তারা নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম মানা নাই, কিসের মুমিন, কিসের মুসলমান? কাজে মুমিন হতে গেলে, মুসলমান হতে গেলে রুকুকারী হতে হবে, সিজদাকারী হতে হবে। ওয়াদাকিরুনা সাজিদুনা আমিরুনা বিল মারুফ, আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আর সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আজকে উঠে গেছে সমাজ থেকে। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন নাস্তা'মিনু বিলিসানি, ফাইন নাস্তা'মিনু বিকলবিহি, ওয়া যালিকা আযামুল ঈমান। মানে 3টি স্তর, যে যদি তুমি কোথাও অন্যায় কাজ করতে যাও, তাহলে প্রথমে
তুমি এটাকে তোমার জবানের দ্বারা ওইটাকে নিষেধ করো যে ভাই এই কাজটা করো না, এটা করা যাবে না, এটা ভালো কাজ না খারাপ কাজ, এই তোমার এই অন্যায় কাজ, এই কাজ দেখে আরো পাঁচজন এই কাজে উৎসাহিত হবে, কাজে আপনি এই কাজটা করবেন না। এই কাজে আপনার শক্তি থাকলে জবান দিয়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করেন। জবান যে আপনার প্রতিহত করার চেষ্টা ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে ওটাকে হাতের দ্বারা বন্ধ করার চেষ্টা করা। এখানে হাত বলতে ক্ষমতা বোঝানো হয়েছে। হাত বলতে কি ক্ষমতা, এটা সমাজের মানুষকে নিয়ে দলবদ্ধ হয়ে সেটা একটা শক্তি তৈরি করে ওইটাকে বন্ধ করার জন্য চেষ্টা করা, অথবা সেটা রাষ্ট্রীয় শক্তি হতে পারে, সেটা একটা দেশের সরকার সেই অন্যায় কাজকে সে প্রতিহত করতে পারে। এখানে এই হাত বলতে ক্ষমতা বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত জনতা, এই দুই শক্তি যদি না থাকে তাহলে তৃতীয় হলো অন্তরে অন্তরে সেটাকে ঘৃণা করে চলা, এড়ায় চলা এবং ওইটাকে প্রতিহত করার জন্য এই সমাজ থেকে অপকর্ম, দুর্নীতি ইত্যাদি এগুলাকে প্রতিহত করার জন্য সংগঠন তৈরি করা। সংগঠন তৈরি করে একটি সুশৃঙ্খলা, একটি সুস্থ সমাজ ব্যবস্থা চালু করা, এটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাচ্ছেন হাদিসের দ্বারা। সম্মানিত উপস্থিতি, অসৎ কাজের নিষেধ করা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। আবার সেদিন আল্লাহ পাক বলছেন, নবী আপনি মুমিনদেরকে এই সুসংবাদ দিয়ে দেন, জান্নাত তাআলা মুমিনদেরকে জান্নাত দান করবেন। এই সাতটা গুণ যেই মানুষের মধ্যে থাকবে সেই মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাহলে বোঝা গেল যে আমাদের প্রত্যেক মুমিন, আমাদের প্রত্যেকের মধ্যে সাতটা গুণ আমাদের থাকতে হবে, সাতটা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সাতটা গুণ অর্জন করবার তৌফিক দান করুন।